মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। আব্বা একলা ইনকাম করে, ভাইয়া তো কিছুই করে না। তার একলা ইনকামে টাকায় কি মাস চলে কও? তোমাকে চাইতে অনেক গরিব মানুষ আছে বুঝছো নি, হাতেরা জামাই করে অনেক সমাদর করে তোমাকে চাইতে বেশি। এটা খরচ করে বাজার করে খাইতে হারতাম না। এন দুগের টিয়া বাসানে লেই আসছি, এনে যদি বাজার করে খাইতে হয় তাহলে এনে লাভ কি? বুঝছি বুঝছি। তো বাড়ি কোন গ্রামে? মিয়া আপনি তো মরে আছেন। আমার বাচ্চির মুখের ভাষা শুনে আপনি বুঝে পারেন নাই যে আমি খাস পুরান ঢাকার মাইয়া। মরহুম ওয়ারেস তালুকদার আমার খালু, অনো চিনেন নাই? ও চিনছি 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 চিনছি, ওই যে জহির, ওই জহিরের যে খালাতো বোনটা ওইটা। হ্যাঁ চিনছি তো। ছোটবেলায় তুমি আমার লাগে হাফ প্যান্ট পরে খেলছো না? হ্যাঁ কত খেলা খেলছো। আমি আবার কোয়েন না যে আপনার লগে আমি জামাই বউ খেলছি। ওই সমস্ত খেলা আমি জিন্দগিতে খেলি নাই। ছোটকালে বুঝে পারছিলাম যে এই সমস্ত জামাই বউ খেলা ঠিক না। আমি খুব সিয়ানা ছিলাম ছোটকাল থেকে। ও না 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 না, ওই সব খেলাধুলা তো আমিও করি নাই। বাহ, তাহলে আপনিও সিয়ানা ছিলেন। তা আমিও সিয়ান, আপনিও সিয়ান, ভালো হয়েছে। এবার হাত মিলান। আরে আরে সিয়ানে সিয়ানে প্লাসে প্লাস প্লাস হয় না তো, দুই সিয়ানে হাত মিলাবো না তো কেটাই মিলাবো? হাত মিলান। বেশিক্ষণ ধরছেন? আচ্ছা হাত ছাড়েন। এবার আপনার নামটা কোন? দিল। দিল? আমির খান আর মাধুরী দীক্ষিতের সিনেমা লাল? আদিল। ও ভালো না হলো মোহাম্মদ। ভালো নামের দরকার নাই, আমার খারাপ নামে চলবো, শুধু আপনি আমার কামটা করে দিয়েন, ঠিক আছে? তাহলে আমার লেগে কিন্তু একদম ফার্স্ট ক্লাস সুদর্শন পোলা খুঁজে বের করবেন। তাইলে আবার কবে আমু? আবার কবে আমু? না মানে আপনার তো প্রত্যেকদিন আমার লাগবে। হ্যাঁ মানে আপনার প্রত্যেকদিনই কোনো না কোনোভাবে একটু খোঁজ খবর নিতে হবো, আসতে হইব। কারণ এই পাত্রের খোঁজ পানোর লগে লগে মানে সবাই আগে আগে বুকিং দিয়ে ফেলায়। তাহলে আমার ভি মিল মোহব্বতের ব্যবস্থা করে দেন। সমস্যা নাই, আমনে যাই তাহলে খুইলে দেখেন সিবি। লবঙ্গ লতিকা মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, ফুলে ফুলে ফুল তুলেছি। একটা রুগীও নাই, এইভাবে চলবো না। সময় কাটতেছে না। ট্রিনারে ফোন দিয়ে একটু কথা বলছি। হ্যালো হ্যালো, চেম্বারে আসো, আমি একলা আছি। ওই আমি ট্রিনা না, ট্রিনার বড় বোন দিনা।
তুমি কেন ট্রিনার ফোন ধরছো? তুমি না, আপনি। মানে আপনি করে কও। এইসব কি কত? তুমি ট্রিনার ফোন রিসিভ করছো কেন? এটা তো অভদ্রতা। ওই ভদ্রতা কিন্তু শিখাইতে আইসো না আমারে। আমার বাপ একজন শিক্ষক। তুমি করতেছো কেন? তুমি কি আমার বড় নাকি? আগে তো আপনি করে কইতা না? শোনো, পুরাতন হিসাব বাদ দাও, এখন নতুন হিসাবে আসো। বিয়া করতে চাইতেছ আমার ছোট বোন রে। এখনো তো বিয়ে হয় নাই। পাশ কাটাইতে চাইতেছ মনে হয়। শোনো, একদম কিন্তু ছুইলা ফালামু। গ্যারামে কিন্তু আয়সা পড়ছি। বেশি তিরিং বিরিং করলে কিন্তু তোমার চেম্বারে গিয়া তোমার অপারেশন করে ফেলামু, বুঝছো? তুমি আমারে খুব ভালো করেই চিনো। আমি নরমের ভক্ত, শক্তের জম। আমার লগে যে ভালো করে তার লগে আমি ভালো, আর যে আমার লগে খারাপ করে বাকিটা কি আর কইতে হইব তোমারে? না ঠিক আছে, কিন্তু তুমি কবে আইছো? এই খবর যায় না, কি করবা তুমি? আইসি, এইটাই বড় কথা। তুমি যদি দেখা করতে চাও তাহলে আইতে পারো। পয়লা পয়লা তো তুমি আমার লগেই সম্পর্ক করতে চাইছিলা, কিন্তু আমি পাত্তা দিইনি। আমার পাত্তা না দিয়া কি জামাই পাইছো দেখছি তো। জামাই তো তোমার চেয়েও খাটা। মাদার ইন ম্যানভিল পড়ছো? পড়ছো তো আগে নিশ্চয়। মাদার ইন ম্যানভিল, মার্জুরি কিনান রাউলিং এর ছোট গল্প নিশ্চয় পড়ছো। পাঠ্যপুস্তকে ছিল তো নাকি ভুল গেছো? ওইখানে একটা বিশেষ লাইন ছিল, সাইজ ডাজ নট ম্যাটার। কি মনে পড়ছে? মনে থাকবো না কে? খালি কি তোমার পাঠ্য বই আছিল? আবারও তুমি? ওকে ওকে ওকে, আমার পাঠ্য বইও ছিল। বাকিটুকু বোঝানোর কি দরকার আছে? উদাহরণস্বরূপ তো বুঝাই দিলাম। আমার বোন হয়েছে ব্যাককল, তাই তোমার পছন্দ করছে। টালটি বালটি না করে তুমি আমার বোনরে বিয়া করে ফেলাও। তোমার চাচার খেতায় পুরি। সে একটা বদমাইশ। তোমার বাপের সব সম্পত্তি দখল করে রাখছে তোমার চাচা। তোমরা দুইটা ভাই সেই সম্পত্তি চাও না কেন তোমার চাচার কাছে? নতুবা কিন্তু পাইবা না। হ্যাঁ আচ্ছা বুঝছি, রাখি। কি ভাল লাগতেছে না? না আমার বোন ট্রিনারে যদি তুমি বিয়া না করো তাইলে তোমার আমি সাইজ করব। ওরে কি বৃষ্টি নামলো! এই বৃষ্টি আমার পা থেকে মাথা পর্যন্ত একটু ভালো করে লক্ষ্য করে দেখ। দেখলাম। এবার বল আমি হ্যান্ডসাম কিনা? ডরে ডরে কমু নাকি সত্যি সত্যি কমু? আরে সত্যি না কয়া। পা থেকে মাজা পর্যন্ত ঠিকঠাক, আর মাজা থেকে চুল পর্যন্ত বেসাইজ। কিরকম? এ মনে করেন লাট্টুর মতন। লাট্টু আছে না, লাটিম বন 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 করে ঘুরে, হেমন নিচে দা চিকুন আগে দা মোড়া। আমি লাট্টু। ফারেস তালুকদার তোর কি হয়? মিয়া সাহেব। আমি তার কি হই? আপনি তার ভাতিজা। এবার সেই হিসাব করে সত্যিটা কর। লাট্টু ভালো ছেলে, তুই খুব ভালো ছেলে, সত্যি কথা কইস। আমি লাট্টু। যা বলিবা সত্য বলিবা, মিথ্যা বলিবা না। সত্য তো দুটো পিঠা করে দাদা। বউ বউ পাবো কোথায়? আর আমি তো বিয়েই করিনি, আমি তো সেই ছোটবেলা থেকে সিঙ্গেল। আমি যদি বিয়ে করি তাহলে তোমরা জানতা না। আর ভাইজানি তো এখনো বিয়ে করেনি। ভাইজানের আগে যদি আমি বিয়ে করি তাহলে কি ছোটকা মানবে? কেউ তো মানবে না, সবাই আমার খারাপ করবে। আচ্ছা, আমার ইনফরমেশন লওয়া শেষ, ওই জায়গা। ইয়ে
যাবা নাকি? কই যাবো? আরে দুইজনে মিলে একটু মোটরসাইকেলে কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করে ঘুরে আবার চলে আসবো নি। না বাইকে চড়তে আমার ডর লাগে ভাই। আরে দূর, ভয়ের কিছু নেই। মনে করো তুমি আমার এইরকম মনে করো যে জড়াই ধরে থাকবা, গাতে একটু মাথা রাখবা, পারবো না। না মেলা ঘোরাঘুরি করছি, আইটা এটা পুরা গ্রাম ঘুরছি, অন টায়ার্ড হয়ে গেছি গা, এলা রেস্ট লুম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আপনি আমারে তুই করে ক, আপনার ছোট ভাই আমারে তুই করে কয়। সেটা পরে দেখা যাবে, এখন কি সমস্যা বলেন। আমার গলায় সমস্যা। গলা ব্যথা? জি না, আপনি তো সবই জানেন, আমার গলা হাঁসের মতো, এই জন্য এলাকার মানুষ আমারে হাসা জামাল করে ডাকে। বাজার থেকে একটা ব্রাশ কিনে নেন। সকালবেলা ব্রাশ তো করছি। ওই ব্রাশ না, কমোডের ব্রাশ। ঠিক বুঝলাম না। বুঝবেন কিভাবে? বাসায় তো হচ্ছে বাসের পায়খানা, তার উপর তো পড়াশোনা করেন নাই, অশিক্ষিত। না না, আমি তো পড়ালেখা করতে চাইছিলাম, কিন্তু আমার বাপে পড়ালেখা করতে দেয় নাই। কইছে কামলা বেচার টাকা ইনকাম কর, আর লেখাপড়া করলে তো ইনকাম করতে অনেক দেরি হইব, যখন ইনকাম করা শিখবি তখন আমি তোরে বিয়া দিব। এই বিয়া তো এখনো আমি করতে পারি নাই। আদিলের সাথে যোগাযোগ করেন। এইটা তো আমি কয়ে রাখছি। তাহলে তো হয়ে গেল, জানগা। এই ওষুধ দিবেন না? কইলাম না, কমোডের একটা ব্রাশ কিনে আনেন। ব্রাশটা কিনা আমার দেখাই লয়ে যান। একটু লেখা দিলে ভালো হয় না? লেখা লাগবো না, যায়া বাজারে কইবেন কমোডের ব্রাশ, তাইলেই হইব। ব্রাশটা কিনা আমার দেখাই লয়ে যান। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই। যাই মানে? ভিজিট কই? ভিজিট তো এমন নাই, কালকে দিব না। মনে থাকবো তো? জি। দিয়েন কিন্তু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই, জামাই তুমি কোথায়? চা তো ঠান্ডা হয়ে যাইতেছে। আব্বা কোনায় আপনি? এই তো এখানে। ও বারান্দার মধ্যে নিয়ে আসতেছি আব্বা। আসসালামু আলাইকুম আব্বা। এটা কি ব্যাপার? কি এইরকম রোদ্রের মধ্যে তুমি ছাতি মাথায় দিয়া ঘরের বারান্দা দিয়ে আটতাছো? আব্বা, আমি ওয়েদার ফোরকাস্ট নিউজ শুনছি, বুঝছেন? আজকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এর লাইন ছাতা ফুটে হাঁটতেছি। আবার অতিরিক্ত সতর্ক, বুঝছেন? মানে সবসময় সতর্ক হয়ে চলি আর এক্সট্রা প্রোটেকশন লই চলি। খুব ভালো বাবাজি, সতর্ক থাকা খুব ভালো, কিন্তু বেশি সতর্ক ভালো না। দয়া করে ছাতিটা একটু বন্ধ করো। বন্ধ করতাম? আচ্ছা শরীরটা ভালো নেই? তোমার লোক একটু দরকারি কথা আছে বাবাজি। জি বলি ফেলাম। আমি বিশেষ মাধ্যমে জানতে পারছি তুমি অনেকে খুব ভালো ভালো চাকরি দিছ। আপনার দোয়া, আপনাকে তো এমনি মনে করেন যে আই ৩,৪৯৪ জনের চাকরি দিছি, আন্ডা দিছি। বাবাজি যে মানে কথাটা কইতে আসলে একটু শরমই করতেছে। তুমি আমার জামাই, তারপরেও মানে নিজের সন্তানের মতো, এই জন্যই আপন ভাইবা বলতেছি। মানে আমাকে আদিলের যদি একটা চাকরির ব্যবস্থা করতে তাহলে খুব উপকার হয়। শ্বশুর বলার চাকরি দি কি লাভ? আর এত টেঁ দিত না, খামাখা কষ্টই হওয়ার। কি হলো বাবাজি? যাবা টাস্কি মেরে গেলা, কোনো কথা কইতেছ না?
আব্বা চাকরি দন তো আর কাছে ওয়ান্ডার বিষয় বুঝছেনি এখন তো কোনো প্রবলেমই না প্রবলেম হইতেছে হানি ঢালন লাগে আর কি হানি বুঝছেনি হানি কি মধু জি না আব্বা মধু ন টিয়া মধুর চেয়েও বেশি মধু টিয়া বুঝছেনি আপনি তো আবার টিয়া বসে ঢালবেন না টিয়া ছাড়া আজকাল চাকরি হয়নি কোন দেখো আমি একটা শিক্ষক মানুষ জামাই শিক্ষকতা করি সমাজ সংসার সামাজিকতা সব জায়গায় একটা সম্মান বজায় রেখে আমাকে চলতে হয় তাই টাকা পয়সা টানা পড়ন্ত আমার সারা জীবনে আপনি নীতি লই আছেন আব্বা গেলে আপনার কষ্টও বেশি জামাই যে একটা মানুষ হিসাবে মানুষের নীতি আদর্শ তো থাকতেই হবে। যদি নীতি আর আদর্শ না থাকে তাইলে রইল কি? টিয়া টিয়া থাকবো আর নীতি আদর্শের কথা বলতেছেন ইয়ানও আছে ইয়ান আছে কোনায় জানেননি কার্নিশের মধ্যে কার্নিশ মানে আপনি কার্নিশ চিনেন না নি আর বাড়ি ঘরের মধ্যে আগে কালে এখনো মাঝে মধ্যে দেয়া যায় গ্রাম অঞ্চলে গেলে ওই ঘরের মধ্যে কাঠের তক্তা বিছাইয়া এই মনে করেন দড়ি দিয়ে ঝুলাই রাখছে বুঝছেন হেডের উপরে মরিচের কৌড়া তারপরে লবণের দানি তারপর মনে তেলের শিশি আচারের কৌড়া রাখি দেয় না হ্যাঁ আচারের কৌড়ার মধ্যে আদর্শ এখন আটকাই বয়ামের মুখটা এমন করে টাইট মেরে দিছে বুঝছেনি আর আদর্শ বেরিতে পারতেছে না বয়ামের মুখও খুলতে পারতেছে না সব শেষ হয়ে গেছে মানে আদর্শ আটকে রয়েছে যত্ন সহকারে তুলি রাখছে বুঝছেন কথাটা তুমি যত হালকা করে কও মাথায় নেয়ার মতো একটা কথা বলছো আমিয়া উদয় আমার পিছে পিছে ফলো করতেছো কেন হ্যাঁ তোমারে যে আমার পিছে থাকবার কইছে সেটা আমি খুব ভালো করে জানি হয়েছে পিছে থাকা লাগবো না লও এক লগে সামনে যাবো আপনি ঠিকই ধরছেন কিন্তু মিয়া সাহেব হারিস কাকা আমারে কইছে হয়েছে কারো নাম কোয়া লাগবো না শুনো আমার লেখা কিন্তু ভালোই হয়েছে মানে লগে একজন বডিগার্ড থাকা ভালো ওয়েট বাড়ে আভিজাত তুমি বাড়ে আর নিজেরে ইম্পর্টেন্ট মানুষ মনে হয় আশেপাশের মানুষ মনে করো একটু ফাপড়ের উপরে থাকে আচ্ছা হাত তুলো হাত এই যে এমনে এমনে আমার খালি পায়ে হাঁটানোর ইচ্ছা করতেছে এই পায়ের লগে মাটি কানেকশন হলে শরীরের ভিতরে এক ধরনের এনার্জি আয় চলো আপা আমি যাই খেলা তুমি না লগে লগে থাকবে আমার লগে এত সহজে 7 মিনিট গেছে মায়াগো বয়স কনের দরকার নেই পুরুষ মানুষের বেতন আর মায়াগো বয়স এটা জিগানোবি দরকার নেই ঠিক না কেন তোমার মাগার আমার নাম হইতেছে লবঙ্গ লতিকা হুংলে পরে সুবাস আর দাঁতের চিপে পড়লে সর্বনাশ